রহমানির রহিম। যদি আপনি সালাফি আলেমদের বা আহলে হাদিস আলেমদের জিজ্ঞেস করেন যে একজন সালাফি ব্যক্তি বা আহলে হাদিস ব্যক্তি যারা বিদাতি রয়েছেন তাদের সঙ্গে কি চলাফেরা করতে পারেন, তাহলে সেই আহলে হাদিস আলিম ডিরেক্টলি ফতোয়া দিবেন যে না, বিদাতির সঙ্গে কোনো রকম চলাফেরা করা যাবে না, কোনো রকম সম্পর্ক রাখা যাবে না, সালাম দুয়াও করা যাবে না, এটাও ফতোয়া দিয়ে দেন অনেকে। এখন আর মজার বিষয় হলো যে এরা বিদাতিও বলে কাদেরকে, যারা আহলে সুন্নাতের মেইন স্ট্রিমের আকীদায় রয়েছে তারাও যদি এদের সঙ্গে সামান্য ইখতিলাফ করে তো তাদেরকেও বিদাতি ডিক্লেয়ার করে দেয়। যাই হোক, সেটা তো আলাদা কথা। এখন বোঝার বিষয় হলো যে এই আহলে হাদিস আলেমদেরকে আপনি যদি জিজ্ঞেস করেন যে কেন একজন বিদাতি ব্যক্তি তো কাফের হয়ে যাননি, অমুসলিম হয়ে যাননি, তাহলে কেন একজন সালাফি ব্যক্তি বা আহলে হাদিস ব্যক্তি এই বিদাতিদের সঙ্গে চলাফেরা করতে পারবেন না? তাহলে আপনি যে জবাবটা পাবেন সেটা হচ্ছে যে আমরা আমাদের পাবলিকদের এই জন্য বিদাতিদের সঙ্গে চলাফেরা করতে বারণ করি বা নিষেধ করি বা পারমিশন দিই না, যে তাদের সঙ্গে যদি চলাফেরা করে তাহলে আমাদের যে সহিহ আকীদার ভাইরা রয়েছে, আমাদের সহিহ আকীদার যে মুসলিমরা রয়েছে, সালাফিরা রয়েছে, আহলে হাদিসরা রয়েছে, এদের আকীদা খারাপ হয়ে যেতে পারে, এদের মধ্যেও গোমরাহি ঢুকে যেতে পারে, অর্থাৎ এদেরও দিন খারাপ হয়ে যাওয়ার আশঙ্কা রয়েছে। গ্যারান্টি না যে খারাপ হবে, হতে পারে যে বিদাতির সঙ্গে চলাফেরা করে বিদাতি ইসলাম পেয়ে যেতে পারে এদের দ্বারা, এটারও সম্ভাবনা রয়েছে, কিন্তু সেটা আলাদা কথা। কিন্তু মূল কথা যে গ্যারান্টি নেই যে একজন সহিহ আকীদার ব্যক্তি গুমরাহির শিকার হবে বিদাতির সঙ্গে চলাফেরা করলে, কিন্তু একটা আশঙ্কা রয়েছে যে একজন বিদাতির সঙ্গে চলাফেরা করলে একজন সালাফি ব্যক্তির দিন খারাপ হতে পারে বা বিদাতের প্রতি নরম মনোভাবের সৃষ্টি হতে পারে। এই জন্য আমরা চলাফেরা করার বা সম্পর্ক রাখার পারমিশন দিই না, বা তাদের সঙ্গে একই প্ল্যাটফর্মে বসার পারমিশন দিই না। অথচ আমরা যদি আমাদের হাদিসের কিতাবগুলোর দিকে তাকাই, তাহলে কুতুবে সিত্তা হোক বা বাকি যে কোনো হাদিসের কিতাব হোক না কেন, সমস্ত হাদিসের কিতাবে বিদাতি রাবিদের থেকে রেওয়ায়েত নেওয়া হয়েছে। সবচেয়ে এতেমাদপূর্ণ আর বিশ্বস্ত যে কিতাব হাদিসের সেটা হচ্ছে সহিহ আল বুখারী। এখন সহিহ বুখারীতে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা শিয়া তাসাইয়্যু হোক, নাসবি হোক, খারজি হোক, কাদরিয়া হোক, মুরজিয়া হোক, সমস্ত রাবিদের থেকে রেওয়ায়েত নিয়ে এসেছেন। ওই জামানায় বিদাত পাওয়া যেত, এমন কোন বিদাতি রাবি নেই যার থেকে ইমাম বুখারী রেওয়ায়েত নেননি। নাসবি রয়েছে, এমন নাসবি যে হারাত আলীকে গালি দেয়, এমন রাবি থেকেও সহিহ বুখারীতে রেওয়ায়েত রয়েছে। তাসাইয়্যু রয়েছে, এমন শিয়া, এমন গালি শিয়া যে মুআবিয়া নামের ব্যক্তি যদি মজলিসে থাকে তাকেও উঠিয়ে দেয়, এমন রাবি থেকেও সহিহ বুখারীতে রেওয়ায়েত রয়েছে। কাদরিয়া হোক, খারজি হোক, রাবজি হোক, নাসবি হোক, সমস্ত রাবিদের থেকে, এই সমস্ত বিদাতি রাবিদের থেকে রেওয়ায়েত সহিহ বুখারীতে রয়েছে। তো ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলার উপর কি ফতোয়া লাগবে? একদিকে আপনি বলছেন যে বিদাতিদের সঙ্গে চলাফেরা করতে দেব না আমাদের পাবলিককে, এই জন্য যে তাদের দিন খারাপ হতে পারে। এখানে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ডাইরেক্ট বিদাতিদের থেকে দিন নিচ্ছেন, হাদিস থেকে তো ডাইরেক্ট দিন সাবিত হয় না। তাহলে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তাআলা ডাইরেক্ট দিন নিচ্ছেন বিদাতিদের থেকে, এখানে আপনি ইমাম বুখারীর উপরে কি ফতোয়া লাগাবেন? আর ইমাম বুখারী যে সমস্ত হাদিস নিয়ে এসেছে, আর বিভিন্ন ইমামরা যে সমস্ত বিদাতি থেকে হাদিস নিয়ে এসেছেন, সেই হাদিসগুলোর হুকুম কি হবে, আর সেই সমস্ত ইমামদের উপর কি ফতোয়া লাগবে? তাহলে জিনিসটা এত সহজ না। আমরা যে ঢালাওভাবে বলি এদের সঙ্গে চলাফেরা করা যাবে না, এদের সঙ্গে সম্পর্ক রাখা যাবে না, এই জিনিসটা ঠিক নয়। একজন মুসলিম ব্যক্তি যত বড় বিদাতি হোক না কেন, যে কুফর লেভেলের বিদাত যতক্ষণ পর্যন্ত না করছে ততক্ষণ সে একজন মুসলিম, তার সঙ্গে চলাফেরা, সম্পর্ক সব কিছুই করা যাবে এবং তার ইসলামের চেষ্টা করতে হবে, সেও আমাদের মুসলিম ভাই। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।